বাড়িতে কয়েক পিস পাউরুটি ছিল আর দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইছিল, তাই এই রেসিপিটি বানিয়ে নিলাম। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে দিতে হবে কয়েক পিস পাউরুটি। এবার পাউরুটির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। তার মধ্যে দিতে হবে কুচনো পেঁয়াজ, কুচনো ধনেপাতা। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার কিন্তু এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর দিতে হবে গরম মশলার গুঁড়ো, অল্প একটু চিনিও দিলাম। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। 100 গ্রামের মতন বেসন দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঠিক এরকমই ঘন বানিয়ে নিতে হবে। তারপরে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য একটা প্লেটে করে মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পরে মিশ্রণটা অল্প অল্প করে হাতে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই পকোড়া, যা বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেয়ে বোঝাও যাবে না এটা পাউরুটি দিয়ে বানানো। এর স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম হয় আর খেতে ভীষণ ভালো হয়। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করতে পারেন বা তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি দিয়েও খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে।